কেলেঙ্কারি তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার। হ্যাঁ, এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসির এই দুজনের ব্যবসা। অতএব সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2-2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। এক মার্কেটে একটি আবাসন থেকে 3 কোটি টাকা উদ্ধারও হয়েছে, ইডি উদ্ধারও করেছে 3 কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি। অনেক কিছুই হবে এর সঙ্গে। ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে, এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। 300 টাকা রোজগার করে জনমজুর, ভ্যান চালক, টোটোওয়ালা, 200 টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে। অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য। দাদা, রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে, সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে, হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। সরকারি কি বাস, যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উধাও করে দেবে, অসুবিধা কি? এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে, কোথায় রাখছে ভগবান? হাজার হাজার ট্যাপ, জেলায় 870 কত বড় পেট, মুখের কত বড়। ঝাড়গ্রামে যান, আগে 3.5 লক্ষ টাকা করে সিসিটিভি। আপনার বাড়িতে আছে তো সিসিটিভি? খুব ভালো সিসিটিভি 18,000 টাকা দাম, কমা কিনলে 10,000-এ পাওয়া যায়। ওরাই তো কাগজ দিচ্ছে, ডাক্তাররাই তো বলছে, আমরা তো বলতে পারবো নি, ট্রান্সফার করে দিবে। আপনি বলুন, আমি বলছি বিরোধী দলনেতার কাজ তো এইটা। বিজেপি তো সেটিং অপোজিশন নয়, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, সেটিং ছিল। বিজেপি লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে। ট্যাপ কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। বিকাশ ভবনের তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। কেলেঙ্কারিতে কি দাদা সোর্সের মধ্যেই ভূত আছে? প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। কেন ঝাড়গ্রাম কি বাইরে নাকি? প্রশাসনিকভাবে